মেধা, শক্তি ও সৃজনশীলতা দিয়ে সমাজ ও দেশের উন্নয়নে ভূমিকা রাখতে যুব সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। আজ প্রধান উপদেষ্টার কার্যালয়ে শাপলা হলে ইউথ ভলেন্টিয়ার অ্যাওয়ার্ড 2025 প্রদান অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা এই আহ্বান জানান। অনুষ্ঠানে স্বেচ্ছাসেবা ও তারুণ্যের অনুপ্রেরণার স্বীকৃতি হিসেবে 5 ক্যাটাগরিতে 12 জন অদম্য তরুণের হাতে ইউথ ভলেন্টিয়ার অ্যাওয়ার্ড তুলে দেন প্রধান উপদেষ্টা। খোরশেদ আলমের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন সফর আলী খন্দকার। দেশের তরুণ ও যুবক যারা নীরবে নিবৃত্তে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন তাদের কাজের স্বীকৃতি দিতেই ইউথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড 2025-এর আয়োজন। অনুষ্ঠানে প্রধান অতিথি প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। তিনি স্বেচ্ছাসেবায় অসাধারণ অবদানের জন্য 5 ক্যাটাগরিতে 12 জন তরুণের হাতে তুলে দেন ইউথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড। পুরস্কার প্রাপ্তদের অভিনন্দন জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, তারুণ্যের শক্তি জাতির চালিকা শক্তি। তিনি বলেন, যুব সমাজ সক্রিয় থাকলে কোনো প্রতিবন্ধকতাই অগ্রযাত্রাকে থামিয়ে রাখতে পারে না। আজ আমরা তারুণ্যের শক্তিকে উদযাপন করছি। এটি আমাদের জাতির চালিকা শক্তি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, যখন একটি দেশের যুব সমাজ সক্রিয় থাকে, উদ্যমী এবং উদ্ভাবনী শক্তিতে বলীয়ান হয়, তখন কোনো প্রতিবন্ধকতাই তাদের অগ্রযাত্রাকে থামিয়ে রাখতে পারে না। আমাদের তরুণদের উদ্ভাবনী শক্তি আজ কেবল শিক্ষাক্ষেত্রেই সীমাবদ্ধ নেই। তরুণরা স্বাস্থ্যসেবা, পরিবেশ সুরক্ষা, দারিদ্র্য বিমোচন এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠায়ও অগ্রণী ভূমিকা পালন করছে। এই তরুণরাই 24-এর গণ-অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে। তরুণরাই যুগে যুগে দেশের ইতিহাস রচনা করেছে। প্রফেসর ইউনূস বলেন, তরুণরা সমাজের নীতি নির্ধারক, উদ্ভাবক ও পরিবর্তনের স্থপতি হিসেবে নিজেদের তুলে ধরবে। আমরা চাই আমাদের তরুণরা কেবল স্বেচ্ছাসেবক হিসেবেই থেমে থাকবে না, সমাজের নীতি নির্ধারক, উদ্ভাবক এবং পরিবর্তনের স্থপতি হিসেবে নিজেদের তুলে ধরবে। এটি তখনই সম্ভব হবে যখন তারা আত্মবিশ্বাসের সাথে নিজেদের গড়ে তুলতে পারবে, প্রয়োজনীয় দক্ষতা অর্জন করবে, নেতৃত্বের গুণাবলী বিকাশে মনোযোগী হবে। আজকের এই পুরস্কার কেবল একটি স্বীকৃতি নয়, এটি তোমাদের জন্য একটা উদাত্ত আহ্বানও। তোমরা আরও সাহসী হও, আরও নেতৃত্ব দাও এবং সমাজের কল্যাণে নতুন ধারণা ও উদ্ভাবন নিয়ে কাজ করো। সমাজের প্রতিটি ক্ষেত্রে তোমাদের সক্রিয় অংশগ্রহণ অনেক ইতিবাচক পরিবর্তন আনতে পারে। মেধা, শক্তি ও সৃজনশীলতা দিয়ে সমাজ ও দেশের উন্নয়নে ভূমিকা রাখতে যুবকদের প্রতি আহ্বান জানান প্রধান উপদেষ্টা। স্বেচ্ছাসেবা বা যে কোনো মহৎ উদ্যোগের পথ মসৃণ নয়। সময়, অর্থ এবং মানসিক চাপে বহুবিধ চ্যালেঞ্জ সৃষ্টি করে। এর মধ্যে দিয়েই আমাদের ধৈর্য, সহনশীলতা ও নেতৃত্বের মতো মহৎ গুণাবলী অর্জন করে নিতে হবে। আমি যুব সমাজের প্রত্যেক সদস্যকে আহ্বান জানাই, তোমাদের মেধা, শক্তি ও সৃজনশীলতা দিয়ে সমাজের এবং দেশের উন্নয়নে ভূমিকা রাখো। তোমাদের সাফল্য কেবল ব্যক্তিগত অর্জনে সীমাবদ্ধ না রেখে অন্যদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত করো। আমি বিশ্বাস করি, তরুণরা সক্রিয় থাকলে দেশের কোনো সমস্যায় আর অমীমাংসিত থাকতে পারে না। আমরা তোমাদের নতুন নীতি, যুগান্তকারী ধারণা এবং সামাজিক পরিবর্তনের অগ্রদূত হিসেবে দেখতে চাই। তোমাদের সম্মিলিত প্রয়াসেই বাংলাদেশ একটি উন্নত, মানবিক এবং উদ্ভাবনী রাষ্ট্র হিসেবে বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মাহবুবুল আলম। আর পুরস্কার প্রাপ্তদের পক্ষ থেকে বক্তব্য দেন সুরাইয়া ফারহানা রেশমা। নারী ও পুরুষের ভাগ্য বদলে দিয়েছে। এর আগে ইউথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড 2025 প্রাপ্তদের নিয়ে নির্মিত একটি ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। গ্রামের কাদামাখা মাঠ থেকে উঠে এসে খোরশেদ আলম, বিটিভি নিউজ।